নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর চিনি, আর হাতে ক্রাশ করে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জোয়ান আর 1 চামচ গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। বাড়িতে বাচ্চারা যদি এটা খায় তাহলে চিলি ফ্লেক্সটা একটু অল্প করেও ব্যবহার করতে পারেন, তাতে খুব বেশি ঝাল অনুভূত হবে না। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর কিছুটা আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি খানিকটা পালং শাক কুচি আর ধনেপাতা কুচি, আর ময়ানের জন্য দিয়ে দিলাম 1 চামচ দেশি ঘি। এখানে চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু দেশি ঘিতে এর গন্ধটা দারুণ হয়। আর যেহেতু হেলদি এটা রেসিপিটা, সেই জন্য আমি দেশি ঘিটাই ব্যবহার করলাম। এবার সব একসাথে খুব ভালোভাবে আটা যেরকমভাবে মাখে ঠিক সেই রকমভাবে মেখে নেব। প্রথমেই একবারে খুব বেশি জল দিয়ে মাখবো না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমরা তৈরি করে নেব। মাখার সময় ঘি, জোয়ান আর জিরের দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এর মধ্যে চাইলে আপনারা হিংও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি কারণ আমার কাছে ছিল না। এমনিতে হিং হজমের পক্ষে দারুণ উপকারী। কোনো সময় আমাদের গ্যাস হলে আমরা গরম জলে একটু যদি হিং ফেলে সেই জলটা খেয়ে নিই, তাহলে গ্যাসের পক্ষে দারুণ উপকার হয়। কথা বলতে বলতে আটাটা আমাদের পুরোটাই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার 5 মিনিট রেস্টে রেখে তারপর এটাকে লেচি কেটে একে একে আমরা পরোটার আকারে বেলে নেব। বেলার আগে আরেকবার একটু ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি। এবারে একে একে লেচিগুলোকে কেটে নেব। তারপর শুকনো আটা দিয়ে ভালোভাবে এক একটা লেচিকে পরোটা বা রুটির আকারে বেলে নিয়ে তারপর সেঁকে নেব। বেলা হয়ে গেছে। এবার কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে তার মধ্যে দিয়ে দেবো বেলে রাখা পরোটাটা। এবার এপিট ওপিট উল্টে একটু সেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে সম্পূর্ণ পরোটাটা ভাজবো। খুব বেশি ঘি আমি এখানে ব্যবহার করব না, সামান্য অল্প পরিমাণে ঘি দিয়ে পরোটাটা ভেজে নেব। ঘি দিয়েই ভাজতে হবে এরম কোনো ব্যাপার নেই, চাইলে সাদা তেলও খুব ভালোভাবে ভাজা যাবে। সামান্য পরিমাণে ঘি দিয়ে এপিট ওপিট করে এইভাবে ধীরে ধীরে ভেজে নিলেও দারুণ সুস্বাদু লাগে পরোটাটা খেতে। পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিন্তু এখানে কেউ যদি মনে করেন ঘিটাও ব্যবহার করবেন না, শুধু রুটি হিসাবে বেলেও রুটির মতো সেকেও খেতে পারেন, এতেও একই রকম ভালো লাগবে খেতে। রুটির মতন করে বেলে সেকে খাওয়া যায়, সেটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। যারা একদম ঘি, তেল, মাখন কোনোটাই পছন্দ করেন না, তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। কীরকম লাগলো আপনাদের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা প্লিজ জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না, কিন্তু ভাজাভুজি খেতে তো সকলেই পছন্দ করে। এইভাবে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে তৈরি করে দিলে পুরো বাক্সটাই ফাঁকা করে নিয়ে আসবে। তাই একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।